আমাদের কথার মজবুতির কারণেই কাজের মান বাড়বে, আর আমাদের কথার কমজোরির কারণেই কাজের মান কমে যাচ্ছে। এই কারণে আজকে আমাদের কথার কোনো দলিল নেই। আমি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে চলে, কোথায় শুনেছেন গো? বলে দাদার কাছ থেকে, বড়দের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে। আকাবির কি আকাবির, কে বড় কে মুরব্বী? কোরআন এবং হাদিস থেকে মুরব্বী কেউ আছে, বড় কেউ আছে? তাছাড়া শয়তানও তো বড়। শয়তান আকাবির না? শয়তান বড় না? শয়তান মুরব্বী না? শয়তান আলিম পণ্ডিত না? আমরা অনেকেই মনে করি যে এখানে ওখান থেকে রামতরণ কথা বললে মনে হয় যেন আমার সম্মান বেড়ে যাবে, কিন্তু এটা নয়। বরং আমি যদি তাহকিক সুদা কথা বলি এতেই আমার সম্মান বাড়বে। আমি ডাক্তারের একটু জানি, আর ইনি জানেন পুরো। তো বলেন ইনার সামনে আমি শিক্ষা দিতে, বা আমি যদি ওনাকে বসিয়ে রেখে বললি তো কোনোদিনই ঠিক হবে? কোনোদিন আমি ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো? হয়তো ধরেন আপনার আছেন, ভুল ধরতে পারলেন না, কিন্তু যখন উনি থাকেন তখন তোমার ভুলগুলো ধরতে পারবেন। এই কারণে আমাদের কথা খুব মেপে, খুব হিসাবে, খুব বুঝে, খুব শুনে আমাদেরকে নিয়ত করতে হবে। আজ থেকে এ দলিল নেই এমন কথা, প্রমাণ নেই এমন কথা আজ থেকে এই কাজের সূত্রে বলবো না। এটা যদি আমরা করি তবেই কিন্তু কাজটা একটা জায়গায় আসবে। ইসরায়েলি রেওয়াজ বলে একটা রেওয়ায়ত আছে, ইসরায়েলি রেওয়ায়ত হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরায়েল, আর যেটা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান তারা ইসরায়েলের সন্তান। তো ওদের বর্ণনা করা যেটা আপনার তৌরাত ছিল, জুবুর ছিল, ইনজিল ছিল, ওটাকে ওরা পরিবর্তন করে কনভার্ট করে নিজের মতো বদলিয়ে কথা কিছু ভরে দিয়েছে। এখন ওই ঘটনা থেকে অনেক কিছু কথা যেটা এখানে ইনপুট করা হয়, তো ওইগুলো আমাদের উলামায়ে কেরামগণ বলেন ওই ইসরায়েলি রেওয়াজ এর মধ্যে বলা চলবে না, কারণ ওর মধ্যে সন্দেহ আছে। যেমন মুসা নবী সম্পর্কে অনেক কথা উল্টোপাল্টা অনেক কথা বলা হয়, এর মধ্যে চলবে না। এই কারণে আমরা যদি কাজ করতে চাই, কাজের মান বাড়াতে চাই, কাজকে উপরে নিয়ে যেতে চাই, কাজকে মানুষের দিলে দিলে বসাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রমাণ সোদা কথা দিয়েই শুরু আর প্রমাণ সোদা কথা দিয়েই শেষ করতে হবে। আর সেটা কি? আমি মুনতাকা পড়ি না, হাদিসগুলো মুখস্থ করি না, ইমান সম্পর্কে, নামাজ সম্পর্কে, ইলম সম্পর্কে, জিকির সম্পর্কে একটা বিষয়ে 10 হাদিস মুখস্থ করি, আর ওইগুলোই মানুষকে বলি না, ওইগুলোই পাতা নাম্বার দিই, হাদিস নাম্বার দিই, দলিল প্রমাণ দিই। এতে কিন্তু আমাদের কাজের মান কিন্তু বাড়বে। যদি ওলামা না হয় তাহলে কোরআনের আয়াতকে সমাজের সকলের সামনে নাও। হ্যাঁ, আপনি ইনফিরাদি পড়েন, একাকি পড়েন, একাই করেন, কিন্তু সকলের সামনে যখন আপনি বলবেন তখন যখন আপনার ভুল হবে, আর যিনি সামনে সঠিক জানেওয়ালা থাকবে তিনি যখন আমাকে বলতে পারবেন না, তিনার দিলে প্রচণ্ড বোঝ পড়বে, চাপ পড়বে, প্রেশার পড়বে। কী বলছে, উল্টোপাল্টা বলে চলে গেছে, বলতে পারছে না, তাকে বলাও যাচ্ছে না। এই কারণে বলেন যে কোরআনি আয়াতগুলিকে ডাইরেক্ট ধরাধর না বলা, বরং আপনি কি বলেন, আয়াত নাম্বার বলেন, সূরা নাম্বার বলেন, আপনি পাতা নাম্বার বলেন। এতে কি হবে? আমি যে চাচ্ছি না যে আমি হয়তো কোরআনের আয়াতগুলি বললে মানুষ বলিয়ে দেবে, কি সুন্দর জানে, কি ভালো জানে। তো যদি আমি সাধারণ হই তো ওইটার হবে না, বরং উল্টো ইফেক্ট করবে। তো তখন যদি আমি তাকে পাতা নাম্বার বলি, আয়াত নাম্বার বলি, সাফা নাম্বার বলি, সূরা নাম্বার বলি, রুকু নাম্বার বলি, আয়াত না বলি তার সারমার বলি, এটাই কিন্তু তার মান বেড়ে যাবে। যেমন সাধারণ মানুষ কোরআনের আয়াত সহিয়ে নেই, এখানে বলে না, কিন্তু তার দলিল কত সুন্দর কিভাবে দিচ্ছে, এতেই কিন্তু আমরা যেটা চাই সেটা কিন্তু বাইরে। এটার আমি একটা পার্থক্য বলি, যেমন হচ্ছে আলহামদু, আলহামদু হুরফে হালকাই 6টা, হামজা হা গলার নিচে থেকে, যেটা বুক, আইন হা গলার মিডল থেকে, গইন খ গলার উপর থেকে। এখন যদি বলেন আমি যদি এটা না জানা থাকে, যেমন আপনি 20 বছর 30 বছর ইংরেজিতে করেছেন, তা আমি যত ইংরেজি বলে আপনার মতো হবে? কোনোদিনই হবে না। তেমন আমি যদি 10 বছর 15 বছর কোরআনের সময় লাগাই, আর আপনি 1 বছর বিনা উস্তাদ ছাড়া এখানে সময় লাগান, তো জীবনে ওই পর্যায়ে হতে পারে না। এবার আমি তার পার্থক্য দেখাচ্ছি, যেমন আলহামদু হা, হা আলহামদু, ভাই মস্কর তো বুঝতে পারেনি কি, আলহামদু হা, আর যে আলহামদু তা আমার বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কত সুন্দর, কি সুন্দর সুর হইল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভাই ভালো লাগছে না শুনতে? কত সুন্দর সুরটা হয়েছে। মিনিংটা কি হইল? আলহামদু আর আলহামদু, বাংলাতে ইংরেজিতে যেটা সেটা হা, ঠিক আছে, হামদু হা, এটা কোনো ভাষায় নেই, এটা আরবিতেই আছে হা। তাহলে আরবিতে যদি আপনি নেই, আর আরবির আপনি অভিজ্ঞ পণ্ডিত নন, বা আপনি 10 সময় লাগাননি, তো কোনোদিন আপনি হা বের হবে, হাটাই বের হবে। এবার যদি আলহামদু
আলহামদু মানে মিনিং কি হচ্ছে? সমস্ত প্রশংসা আল্লাহ একমাত্র আপনার জন্য। আর আলহামদু যদি হয় তো সাধারণ মানুষ শুনেতে বলে ঠিকই বলেছে, আলহামদু আমার বই পড়েছি, বাংলা ইংরেজি পড়েছি। এর মানে হচ্ছে আল্লাহ সমস্ত কমজোরি, সমস্ত দুর্বলতা, সমস্ত ভুলে যাওয়া আপনার জন্য। বলেন নামাজের কি হবে? নামাজের কি হবে? একটা কুল, একটা কুল, তার মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যেটা বাংলা ইংরেজিতে পড়ছি। কুল মানে খাওয়া, আর কুল, কুল হচ্ছে জীবের মাঝখান থেকে বের হচ্ছে, আর কুল বের হচ্ছে কুল বের হচ্ছে গলার জীবের গোড়া থেকে বের হচ্ছে। তো জীবের গোড়া থেকে কুল, দুবার ডাবল আওয়াজের মতো বের হচ্ছে কুল। এই কুল মানে হচ্ছে বলুন, বলা, আর কুল মানে খাওয়া। এখন আল্লাহ বললেন যে কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আমি বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আপনি এক আল্লাহকে খান। কলবুন মানে দিল, কলবুন মানে কুকুর, কলবুন মানে কুকুর। আল্লাহ বলেন তোমাদের দিলকে পরিষ্কার করো। আমরা বললাম কলবুন, তোমরা তোমাদের কুকুরকে পরিষ্কার করো। এই কারণে আমাদিগকে এটা আমাদের খুব দেখা, ভাবনা, চিন্তা করা দরকার। কারণ কথার আল্লাহর কাছে, কথার রসুলের কাছে, কথার মুমিনের কাছে বিরাট একটা আহমিয়ত আছে। একটা কথার কারণেই একটা মানুষের প্রাণ চলে যায়, একটা কওমের প্রাণ চলে যেতে পারে, আবার একটা কথার কারণেই একটা কওমের প্রাণ বেঁচে যেতে পারে। একটা কথার কারণেই একটা মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, আবার একটা কথার কারণে তো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এনে কথার মান, কথার মর্যাদা, কথার আজমত আল্লাহর কাছে যেমন, রসুলের কাছে যেমন, কোরআনে তেমন, হাদিসে তেমন। এই কারণে আমাদেরকে একটা নিয়ত করি। আজকে দেখেন আমাদের এই কাজের না, এক সময় যখন আমরা ছোট্ট বাচ্চা ছিলাম, আমার ভাই দেখে দেখেছিলাম সময় লাগাতে, ওই 90-91 সালের কথা। তো তখন মানুষ 3 দিন লাগাতে মানে আল্লাহর ওলি হয়ে গেছে। আর এত তাদের পরিবর্তন, অথচ সাথী সংখ্যা ছিল কম। তখন আপনার ওই এমন হয়েছে যে আমাদের একটা জামাত গিয়েছে, গরমে পিচগুলো গরম করে তাদের গায়ে পিচকিরি মারা হয়েছে। সংখ্যায় ছিল কম, কিন্তু তাদের ইখলাস, তাদের ইলমিয়াত, তাদের তাকওয়া যা ছিল, এখন সংখ্যায় বেড়ে গেছে হাজার হাজার হাজার, কিন্তু আপনার বলেন ওই পরিমাণের তাকওয়া আর নেই। কারণ এর অবনতি যেটা শুরু হয়েছে তার কয়েকটা, যেমন একটা হারাম থেকে, হারামের বাজ বিচার নাই, তেমনই আর একটা যে কথা থেকে, যে কথার কোনো বাজ বিচার নেই। তখন প্রত্যেকটা মানুষ কথা বলতে ভয় করত, আর এখন প্রত্যেকটা মানুষ কথা দিল খুলে বলে দিচ্ছে। কোথায় থেকে আছে কোনো খবর নেই। ইবনে মাজাহ 30 নম্বর হাদিস, রসুল বলেন এই হাদিসটা বলে হাদিসে মুতাওয়াতির। কি বলে ভাই? হাদিসে মুতাওয়াতির। মুতাওয়াতির কাকে বলে? যে হাদিসটাকে 50 জন সাহাবা থেকে 250 জন পর্যন্ত বর্ণনা, একটাই হাদিস 50 জন, মিনিমাম স্টেজ হচ্ছে 50 জন সাহাবী বর্ণনা করেছে, ওই হাদিসটাকে হাদিসে মুতাওয়াতির বলে। আর এই মুতাওয়াতিরের মান কতটা? কোরআনের আয়াতের উপরে। কীরকম ভুল বুঝেন না, কীরকম? যে ধরেন একটা কোরআনের আয়াতে বলল 5, আর এই হাদিসে মুতাওয়াতির 50 জনের সাহাবাতে বলল না ওটা 8, তখন তাহলে দুটোই একই জিনিস, দুটো বিরোধী হচ্ছে। তখন ধরে নেওয়া হবে যে হাদিসে যে কোরআন যে আয়াতটা এসেছিল 5 বলেছে, এটা এসেছিল কিন্তু মানসুখ হয়ে গেছে, পরেই 7টাই হয়েছে। বুঝলেন না? তখন এটা মানসুখ, মানে হাদিসে মুতাওয়াতিরের এমন পর্যায়, এটা সমস্ত উলামা ইকরামের কাছে সারা দুনিয়ার মধ্যে এটা, যে হাদিসে মুতাওয়াতির যেটা হবে সেটা কোরআনের আয়াতের উপরেও সেটা তার মান বেড়ে যায়। তখন ওই আয়াতটাকে বাতিল বলে ধরে না, মনে হয় যে আয়াতটা নাজিল তো হয়েছিল কিন্তু পরে সুপ্ত হয়ে গেছে। যেমন আশুরার রোজা, এই আশুরার রোজা আগে ফরজ ছিল, যখন রমজানের রোজা হয় নাই তখন এই রোজাটা ফরজ ছিল। রমজানের রোজা যখন আসলো তখন ওই রোজাটাকে নফিলের খাতায় হয়ে গেল। তো এই কারণে হাদিসে মুতাওয়াতিরের মান হচ্ছে এরকম, যে হাদিসে মুতাওয়াতির যখন হবে তখন কোরআনের আয়াতের উপরেও চলে যাবে, ওই কোরআনের আয়াতকে মানসুখ বলে ধরে নেওয়া হবে, যে একসময় নাজিল হয়েছিল, আবার কোনো হালাতের পরিপ্রেক্ষিতে সেটাকে বাদ করে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। তো এই হাদিসে মুতাওয়াতির, আমি যে হাদিসটা বলছি এটা 250 জন সাহাবা বর্ণনা করেছে, 250 জন, এবং বুখারী থেকে নিয়ে কোনো হাদিসে নেই এমন হাদিসটাও নয়। রাসূল কি বলেছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। আমি কথাগুলো বলছি না খুব একটা আক্ষেপের সঙ্গে, মানে খুব অবস্থা খারাপ হয়ে চলছে,
চতুর্দিকে ঘিরে, কোনো কথার তাহাকে, কোনো কথার বাজবিচার কোনো কিছু নেই। বসলে শুধু বললেই হলে এদিক ওদিক ইরান তুরান হিন্দুস্তান পাকিস্তান করে পার করে দিয়ে চলে যাচ্ছি। বলে কোথায় আছে গো? বলে জানি না। তো বলে মুনতাকিব আছে না ফাজিল আমল আছে না হাদিস? বলে না, কোথাও নেই। তো হাদিসটা কি বললেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। ইবনে মাজাহ 30 নম্বর হাদিস, সহিহ রাওয়ায়াত। এর মিনিং হচ্ছে মান কাযাবা আলাইয়া, রাসূল বলেন যে ব্যক্তি কোনো কথা বলল, এমন কথা আমার সঙ্গে নিসবত জুড়ে দিল কিন্তু আমি সেই কথাটা বলি নাই, বুঝছেন না? কোনো ব্যক্তি এমন কথা বলল আমার সঙ্গে নিসবত জুড়ে দিল যে রাসূল বলেছেন, অথচ আমি সেই কথাটি বলি নাই, তবে সেই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে। এবার কি হলো যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা কথা বলল, রসুলের উপর চাপিয়ে দিল, রসুল সেটা বলে নাই, তো কি হবে? রসুল বলেন সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এবার আমি বলবো যে আমি তো জেনে শুনে বলি নাই, তখন ওই হাদিসটা যে কাফা বিল মারই ইসমান আও আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে আপনি যে কথা বললেন এই কথা তাহাকে কেন করেন নাই, আপনি তাহাকে করেন নাই মানে মিথ্যা বলেছেন, তাই না? তো ওই হাদিসটা এখানে এটা ফিট হচ্ছে যে তখন বলা হবে যে তুমি যে কথা বলেছো তুমি তো জেনে শুনে মিথ্যা বলোনি, ঠিক কথা, তুমি তো জেনে শুনে বলোনি, রসুলের না মিথ্যা দাওনি, কিন্তু তুমি এমন কথা কেন বলেছো যে কথা তুমি বিচার করোনি। আর তুমি যখন বিচার করোনি তখন তুমি মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী যখন হয়েছে রসুলের চাপিয়ে দিয়েছ। এই কারণে আমাদের দ্বারা আমাদেরকে এটা ভাবতে হবে যে কাজ আল্লাহর কাজ, এই কাজ আমি যদি নাও থাকি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালাবে। অতএব এই কাজের আমার দ্বারা একটা উপকার যদিও নাও হয় কিন্তু ক্ষতি যেন না হয়, তাই কিনা? ঠিক বলেন, তাই না? এটা কিন্তু আমাদিগকে, কারণ এই কাজের যে কাজের যত বেশি লাভ নোকসানও সেই কাজের তত বেশি। একটা টুকটুকি কিনেছে, প্রতিদিন ইনকাম যদি 500 টাকা, তো যদি অ্যাক্সিডেন্ট হয় সেই রকমই নোকসান হবে। একটা বাস যদি প্রতিদিনের ইনকামটা 10,000, তারপরে যদি অ্যাক্সিডেন্ট হয় সেরকম হবে। একটা এরোপ্লেনে তার যেমন কোটি কোটির ইনকাম, তো অ্যাক্সিডেন্ট হইলে এখানে যার যত বেশি ফায়দা তার নোকসানও ততটাই বেশি। তো অনুরূপ আমাদের এই দাওয়াতের কাজ করতে করতে হকের মাধ্যমে, সত্যর মাধ্যমে একটা আল্লাহওয়ালা বান্দাকে আল্লাহর সঙ্গে যে জুড়ে দিতে পারি, তো তার যেমন বদলা আল্লাহর রেজা আর জান্নাত, তো তেমনি আমার কথার মাধ্যমে কোনো ভাই যদি চটে যায়, কোনো ভাই যদি সরে যায়, বা কোনো ভাই যদি ভুল বুঝে ফেলে আমার মিথ্যার কারণে, তাহাকে না করার কারণে, তো ক্ষতিও তো তেমনই হবে, তাই না হুজুর? এই কারণে আমাদিগকে আমরা নিয়ত করেন আজ থেকে যে আমাদের পিছনে যত আমরা কথা জানি, যে কথাটার পূর্ণ দলিল নাই, এই কথা আমি নিজেও ভুলে যাব, কোনো জায়গাতেই বলবো না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আর প্রত্যেকটা কথা যখন বলবো আপনি দরকার মুনতাকিব হাদিস পড়ুন, আর প্রত্যেকদিন দুটো তিনটে হাদিস মুখস্থ করুন, আর ওই কথাগুলিকেই বাইরে গাছতে, আর এর সময় আসরের সময়, মাগরিবের সময়, ফজরের সময় ওই কথাগুলিকে বারবার রিভাইজ দেন, দলিলের সহকারে বলুন। তাহলে কিন্তু এটাই একটা রাস্তা যে এই কথাকে সর্ব জায়গায় পৌঁছানো। আজকে দেখেন বর্তমান যুবক সমাজ এই কাজটা নিচ্ছে না কেন? কারণ তাদের মাথায় একটা সহি আর জয়ীব, আর বলবে নাই বা কেন, তাই না? বলবে নাই বা কেন? কারণ আপনি তো যখন কথা বলেন মিথ্যা ছাড়া, জয়ীব ছাড়া, জাল ছাড়া কিছুই বলেন না, তো তার কি বলবে, তাই কি না? এই কারণে আমাদেরকে এটা কিন্তু ওয়াদা বা আল্লাহর কাছে আহদ করতে হবে যে আমরা একটা কথা আমার জানা নাই, বিনা জানা আছে বা তাহাকিক ছাড়া নেই, এমন কথা আমরা ইনশাল্লাহ বলবো না। আমরা যদি এই কাজ, কারণ শুনেন এই কাজের আহমিয়ত আমাদের সকলের জানা আছে যে কাজটা আল্লাহর কাজ, এই কাজ করলে আল্লাহর রেজা আমাদের সন্তুষ্টি আছে। এখন কাজটা কেমনভাবে করবে, এর মধ্যে এটা একটা ঠিক করতে হবে যে কথাটা আমরা যখন বলি তখন যেন সত্য কথাই হয়, দলিল ভিত্তিক কথাই হয়, বরং যদি পট করে কিছু কোথায়, তো দলিলটা যেন দেখাই দেবে ভাই এখানে এটা। কারণ একটা কথা হইতে পারে, সব কথা আমার নাও তো জানা থাকতে পারে, তো দেখলাম ডাক্তার ভাই একটা কথা বললো, আমি তো বলবো হুজুরের কথাটা কোথায় শুনেছেন, তবে যখন ওনার দলিল জানাতে তখন তো উনি বলবেন যে এখানে, তখন তাহলে হ্যাঁ তাই তো, আমি তো কথা জানি না, কারণ আমি তো সব কথা জানতে পারি এমন তো নয়, জানা থাকবে এমন তো নয়, নাও জানা হইতে পারে। তাহলে আমি যখন অজানার কথা শুনলাম তখন তো আমজাদ ভাইকে জিজ্ঞাসা করবো ভাই কোথায় আছে কথাটা। এবার আপনি যদি দলিলের সঙ্গে বলেন তবে তোমাকে দলিলটা জানাতে পারবেন, এটা সাইড ইফেক্ট এগুলো। তাছাড়া শুনে সত্য কথা যখন পেশ করা হবে মানুষ অবশ্যই তার গর্দনকে ঝুঁকিয়ে দিয়ে বাধ্য হবে,
কারণ মানুষ যতই গুনাহগার হোক, যতই খারাপ হোক, কিন্তু আল্লাহর উপর দিয়ে সে যেতে চায় না, রাসূলের উপর দিয়ে যাওয়ার ক্ষমতা তার মন চায় না। তাকে যখন সত্যটা পেশ করা হবে, বাধ্য হবে স্বীকার করতে, যদিও না করে তারপরে গর্দন ঝুঁকিয়ে দেবে, ভাই ঠিক বলেছেন। আর যখন আমি কথা বলবো কোনো দলীয় কোনো ঠিকঠাক নেই, তখনই তো বিরোধিতা, তখনই তো খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলা শোনা পূর্ণরূপে আমল করা তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।